ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে অবশ্যই এসে হাজির হয়ে গেছি আজকে রিডিং পর্ব নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। ঠিক আছে, ইউনিভার্স কি দেখাচ্ছেন, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন, তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। ঠিক আছে, তোমাদের লাভ লাইফ, তোমাদের কেরিয়ার লাইফ, সমস্ত বিষয় নিয়ে তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে, ওভারঅলটাই দেখার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং রিডিং দেখতে থাকছো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিবশক্তি লাভ ট্যারোট 1111। ওকে, আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। ওকে, তোমরা পার্সোনাল প্রেডিকশন যদি পেতে চাও তাহলে 9531614022 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও। 9531614022 নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, কিন্তু ওটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করো না, কল করলে রিসিভ হবে না, সেজন্য মেসেজ সেন্ড করে রাখবে। সেটা টাইপ মেসেজ হতে পারে বা ভয়েস মেসেজ হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ব্যাপার। আর তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে ইন্টারেস্ট থাকো তো ডেফিনেটলি অবশ্যই যোগাযোগ করে নেবে ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। ঠিক আছে, এপ্রিল মাস থেকে নতুন সেশন শুরু হবে, তোমরা অবশ্যই এখন থেকে স্লট বুক করতে পারো, জয়েন করতে পারো। ওকে, সমস্ত প্রসিডিওর আমি অবশ্যই জানিয়ে দেবো। চলো, আর আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদের কি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো, তোমাদের লাভ লাইফ আজকে কেমন থাকতে চলেছে, তোমাদের কেরিয়ার, তোমাদের হেলথ, সমস্তটাই দেখে নেব, ওভারঅলটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনে তাদের লাভ লাইফ বা তাদের কেরিয়ার লাইফ, তাদের হেলথ, সমস্ত বিষয় নিয়েই আজকে আমি তোমাকে প্রশ্ন করেছি। মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও, ইউনিভার্স আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের যারা আমাকে এখন দেখছে, আমার ভিডিও যারা দেখছে, তাদের লাভ লাইফ, তাদের কেরিয়ার আজকের দিনে কি রয়েছে, কি চলতে পারে, কীরকম থাকতে পারে, তাদের লাভ লাইফ আজকের দিনে কেমন থাকতে পারে, তাদের কেরিয়ার লাইফ কেমন অবস্থা, তাদের হেলথ, সব কিছু ওভারঅলটাই আমাকে দেখিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি তোমরা মেডিটেশন করছো বন্ধুরা। ঠিক আছে, চলো, 3টে কার্ড নিয়ে নিয়েছি। দেখো, আমি যদি 3টে বিষয়ে বলি, 3টে বিষয়েই যদি বলি, ওকে, জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, thank you universe, thank you universe, thank you so much universe. Thank you, thank you, thank you, thank you. Please take action, clarify, take action. Acha, please, in the near future. Acha, okay. Acha, আচ্ছা, ওকে, ভেরি নাইস। দেখো বন্ধুরা, তোমরা যদি তোমাদের লাভ লাইফ ফার্স্টে যদি তোমাদের লাভ লাইফটা ধরি, রিলেশনশিপ ধরি, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, যেরকম সিচুয়েশনেই তোমাদের থাকুক না কেন, হয়তো হতেই পারে রিলেশনশিপে একটু প্রবলেম চলতে পারে বা চলছে, ঠিক আছে, বা কিছু একটু গণ্ডগোল হয়েছে বা কিছু একটু সমস্যা হয়েছে। তোমরা যদি ভাবো যে যা হয়েছে হয়েছে, সেগুলোকে জাস্ট লেট গো করে আবার শুরু করব, এরকম যদি কিছু একটা চিন্তা ভাবনা করছো বন্ধুরা, যে যা হয়েছে হয়েছে, পুরনো সমস্ত যা কিছু হয়েছে, মানে ঝগড়া বিবাদ কনফ্লিক্ট, যেটা মানে যা কিছু হয়েছে, ছোট বড় মাঝারি যাই হোক না কেন,
তোমরা যদি মনে করছো যে না একটা নতুন শুরু করব বা ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে বা বলে ফেলেছি এরকম আর কি, একটু সরি চেয়ে নেব বা ওর সাথে সরি ফিল করছি সরি চেয়ে নেব। অনেক সময় তো অনেক রকম কারণের জন্য তো সবসময় মন মস্তিষ্ক আমাদের তো ঠিকঠাক থাকে না বন্ধুরা। কাজের প্রেশার থাকে বা কোনো কিছু চিন্তা ভাবনা বিভিন্ন রকম বিভিন্নভাবে সব রকম সব দিন একরকম থাকে না। ধরো আমি ধরে নিলাম যে ঠিক আছে কন্টিনিউয়াসলি একই বিষয়বস্তু মানে একইভাবেই তুমি রয়েছো, কিন্তু কোনো না কোনো সময় এসে তোমারও একটু মন মস্তিষ্ক বিচলিত হলো, একটু ডিপ্রেশনে আসলে, একটু কনফ্লিক্ট মানে আরে বাবা মন তো ওটা তো বিচলিত হতেই পারে, এক নাগাড়ে তো চললো কিন্তু মাঝখানে কিছু না কিছু কারণের জন্য একটু হয়তো বিগড়ে গেল, আমাদের মন মস্তিষ্কের মধ্যে একটু চাপ চলে এলো বা একটু উল্টোপাল্টা চিন্তা চলে এলো বা যাই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারণের জন্য সেইভাবেই হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি ছোটো খাটো মাঝারি বড় বিগ যাই কিছু হয়েছে না কেন, এবার তোমরা মানে তোমরা রিয়েলাইজ করছো যে না, তোমরা সরি ফিল করছো যে না এটা কেন বলেছি, এটা কেন বলে ফেললাম, এটা কেন করে ফেললাম। যে তোমরা যদি চাইছো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে বা কিছু যাই হোক না কেন, যে সিচুয়েশনেই হোক না কেন, তো তোমরা আজকে তোমাদের আমি দেখতে পাচ্ছি যেটা মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাচ্ছেন, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি চাইছো অ্যাকশন নেওয়ার জন্য, একটা নিউ স্টার্ট করার জন্য, কল করে সরি বলার জন্য, মেসেজ করার জন্য, কথাবার্তা বলার জন্য যে যা হয়েছে হয়েছে, আমরা সবটা ঠিক করে নেবো, আবার একটা নিউ স্টার্ট করব, কথা বলবো বা কিছু, তোমরা অবশ্যই করতে পারো। আর দেখবে এটা ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে নিয়ার ফিউচারে কারো কারো ক্ষেত্রে যদি আগেই ধরো মানে এই সিচুয়েশানটা ঘটনাটা ঘটেছে বা এ করেছে, তো এবার কয়েকদিনের মধ্যেই যদি তোমরা মানে এটাও একটা মেসেজ দেখাচ্ছে কারো কারো ক্ষেত্রে আজকেই একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং হওয়ার বা অ্যাকশন আসার, ভালোবাসা মানুষটার কাছ থেকে অ্যাকশন আসার পূর্ণ যোগ রয়েছে, কল মেসেজ পূর্ণ যোগ রয়েছে। তোমরা ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই, পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকো, ঠিক আছে। আর যদি দেখছো এবং এখন ব্যাপারটা যদি হচ্ছে না, ধরো তোমরা চাইছো যে অনেক সময় কি হয় যে ও আমাকে কমিটমেন্ট দিচ্ছে না বা ও আমাকে একটা স্টেবিলিটি একটা দিচ্ছে না বা কমিটমেন্ট দিচ্ছে না, আমি চাইছি তার সাথে হয়তো লং টার্ম কমিটমেন্ট যাওয়ার জন্য, বা অনেকে তোমরা চাইছো যে বিয়ে করার জন্য বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বা লং টার্ম কমিটমেন্টে যাওয়ার জন্য, ঠিক আছে। এখানে ম্যারেজের কার্ড এসছে, তো এরকমই কিছু একটা চিন্তা ভাবনা বা লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট বা যেখানে একটা পূর্ণ একটা মানে যেটা মানে লং টার্ম দীর্ঘকালীন একটা সম্পর্কটা যাতে গঠিত হয় বা এরকম, তো তার জন্য মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন অবশ্যই এই ব্যাপারটা ঘটনাটা ঘটবে ইন দ্য নিয়ার ফিউচার, খুব বেশি দেরিও হবে না। তোমরা যেটা ভাবছো সেটা অবশ্যই তোমরা পজিটিভিটিতেই থাকো, অবশ্যই তোমরা লং টার্ম, তোমাদের সম্পর্কটা লং টার্ম কমিটমেন্টেই যেতে চলেছে, একটু ধৈর্য ধরতে হবে, ইন দ্য নিয়ার ফিউচারেই দেখবে মানে কি হবে সেটা পরিপূর্ণতা পাবে। ওকে, তোমরা যারা চিন্তা করছো যে আমার মানুষটা নিজের ভুলটা কি বুঝতে পারবে না, সে কি কোনো রিয়েলাইজ করতে পারবে না, ঠিক আছে, সে কি কোনো কিছু ক্ল্যারিটি পাবে না, অবশ্যই ক্ল্যারিটি পাবে। সে কার্ডই তাই কথা বলছে, কার্ড তাই বলছে বন্ধুরা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সে অবশ্যই একটা ক্ল্যারিটি পাবেই, অবশ্যই ক্ল্যারিটি পাবে, অ্যাকশন আসবে, কল আসবে, ক্লিয়ার কমিউনিকেশন আসবে, এবং এখানে দেখাচ্ছেও তাই যে একটা সরিও ফিল হচ্ছে, ঠিক আছে। অবশ্যই তোমরা যদি চাইছিলে যে একটা সরি তো অন্তত পক্ষে বলুক যে হ্যাঁ ও তো, তাহলে তো বুঝতে পারবো যে
যে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, সব হবে। এবং তোমরা চাইছো যে একটা লং টার্ম কমিটমেন্টে যেতে, বা সে আমাকে বিবাহ করুক, বা আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, অবশ্যই হবে, ইন দ্য নিয়ার ফিউচারেই হবে, একদমই ইন দ্য নিয়ার ফিউচারেই তোমাদের একদম স্টার্ট হবে। একটু ওয়েট করতে বলছে এক্ষেত্রে, এটা বিয়েরই পরিপূর্ণতা পাবে এবং লং টার্ম কমিটমেন্টেই পাবে যাদের যাদের এরকম সিচুয়েশান হয়েছে। আর যারা অলরেডি ম্যারিড পার্সন তোমরা, ঠিক আছে, এবার ম্যারিড পার্সনের মধ্যেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো মানমুটাব তো চলতেই পারে, একটু 19-20 হতেই পারে, ঠিক আছে, সবসময় একই নাগারে কিছু না কিছু কারণের জন্য হয়তো হয়ে গেল। এবার তোমরা হয়তো চিন্তা করছো, তোমরা যারা হাজব্যান্ডরা দেখছো, তোমরা চিন্তা করছো যে আমাকে একটুখানি আমার ওয়াইফকে একটু সরিও বলতে পারে না, বা ওর কি কোনো রিয়েলাইজ হচ্ছে না হবে। বা তোমরা যারা ওয়াইফ দেখছো, তোমাদের সেটা হাজব্যান্ডের ক্ষেত্রেও সেম চিন্তা করছো, একদমই তাই। এটা মানে এখানে ভয় পাবার কিচ্ছু নেই। এটা একেবারেই, তোমরা যদি মনে করছো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, না, একদমই না, একদমই না, ভয় পাবার এখানে কিচ্ছু নেই। আবার দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আবার যদি তোমরা ধরো একই ঘরেই রয়েছো, ঠিক আছে, কিন্তু এমনভাবে করছো যে কেউ কাউকে চেনো না, এটা হতেই পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আবার মিলমিশ হয়ে যাবে, আবার দেখবে সরি বলছো একে অপরকে, সব কিছু ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করে যাও, সব কিছু ঠিক হবে। আবার একদম কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না, এটাই দেখাচ্ছে, ভয় পাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ছোট বড় ঝামেলা ঝঞ্ঝট হোক, মাঝারি হোক, ছোট, যাই হোক না কেন, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাদের লাভ রিলেশনশিপটা আজকে খুবই সুন্দর মেসেজেস এসছে, বার্তা এসছে, মহামান্য আর্ক্যাঞ্জেল এটাই দেখাচ্ছেন। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে, একদমই ইয়েস। তোমাদের দিকেই ভালোবাসার কাপটা আসছে, এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবার কিচ্ছু নেই, জাস্টিস পাবে, তোমরাই পাবে, ঠিক আছে, ওকে। এবার যাদের যাদের সাথে এটা রেজোনেট করছে তারা বুঝতেই পারবে। এটা গেল লাভ রিলেশনশিপের কথা, ব্যাপারটা বলে দিলাম। যদি কেরিয়ারে বলি, তোমরা যদি মনে করছো যে আমাদের কেরিয়ারটা কি শেষ হয়ে গেল, আমরা কি আর কোনোদিনও চাকরির সুযোগ সুবিধা পাবো না, আমরা কি কোনো জবের অফার পাবো না, আমরা কি ভালো অপরচুনিটি পাবো না, অবশ্যই পাবে। বা তোমরা চিন্তা করেছে আমরা এখানে ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম, এখনও তো কোনো কিছু কল মেসেজেস কিছু এলো না, না কিছু আসবে, আজকে দেখাচ্ছে আজকে আসার পূর্ণ যোগ রয়েছে, পূর্ণ যোগ রয়েছে, নতুন কাজের সুযোগ আসবে। বা তোমরা যদি অলরেডি তোমাদের পরীক্ষা সমস্ত কিছু দিয়ে রেখেছো, বা তোমরা ক্লিয়ার করে রেখেছো, এবারে তোমাদের রেজাল্ট আসার কথা, তাহলে অবশ্যই তোমাদের সুযোগ আসছে, বা তোমাদের এবার কোথাও হয়তো আজকেই সেটা পূর্ণ যোগ রয়েছে। বন্ধুরা, ভয় পাবার কিচ্ছু নেই, একদমই ভয় পাবার কিছু নেই। অপরচুনিটি, কল, মেসেজেস সব কিছু আসবে, কেরিয়ারের ক্ষেত্রেও আসবে। এবং তোমরা যদি ওয়েট করছিলে যে কবে আমাদেরকে জানানো হবে, আমরা এখানে ইন্টারভিউ পাস আউট করেছিলাম, বা এখানে আমাদের কাজে মানে সব কিছু প্রিপারেশন, ধরো সব কিছু পরীক্ষা টরীক্ষা দিয়ে সব কিছু, এবার রেজাল্টের জন্য একদম পূর্ণ যোগ রয়েছে, পূর্ণ যোগ রয়েছে। এবং ইন দ্য নিয়ার ফিউচারে তোমরা নতুন অবশ্যই কর্মের সুযোগ পেলে, কর্মও পাচ্ছ, নতুন কাজের অপরচুনিটিও পাচ্ছ, পরিষ্কার কথা একদম। সেটা ছোটোখাটো হলেও তোমরা কর্মের সুযোগ পাচ্ছ, কর্ম তোমাদের নিয়ার ফিউচারেই তোমরা কেরিয়ারের ক্ষেত্রেও একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করবে, এটা পূর্ণ যোগ দেখাচ্ছে ইন দ্য নিয়ার ফিউচারে। একটু ওয়েট করে যাও, এবং এইটাই তোমাদেরকে একদম কি করবে, লং টার্মে নিয়ে যাবে, ঠিক আছে, একদম ভয় পাওয়ার কিছু নেই, একদমই। ও কেরিয়ারের ক্ষেত্রেও খুবই সুন্দর মেসেজেস, পজিটিভ মেসেজেস, ওকে। অ্যান্ড অবশ্যই হেলথ ওয়াইজ যদি বলি, তাহলে হেলথ ওয়াইজও আমি দেখতে পাচ্ছি যে তোমরা যদি একটু মানে তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে যদি তোমরা একটু ভয় পাচ্ছ যে আমরা কি সুস্থ হয়ে উঠতে পারবো, বা কখনো আমরা যদি তোমাদের মন মানসিকতা ডিপ্রেশনে বারবার তোমরা পড়ে যাচ্ছ, সেখান থেকে কি ওভারকাম করতে পারবো,
পুরনো সমস্ত দেখবে নানা রকম দেখবে আমাদের মনের মধ্যে ইমোশনাল ব্যাগেজেস, মানে পুরনো অনেক কিছু কথা আমাদের মনের মধ্যে জমা থাকে, ঠিক আছে, মান অভিমানের পাহাড় জমা হয়ে থাকে, সেখান থেকে ডিপ্রেশন তৈরি হয়। তো সেখান থেকে কি বেরোতে পারবো? একটু ওয়েট করে দাও, একটু ওয়েট করে যাও, একটু ধৈর্য ধরে ওয়েট করে যাও বন্ধুরা। ইন দ্য নিয়ার ফিউচারে, কামিং একদম নিয়ার ফিউচার, তোমরা সমস্ত কিছুকে ওভারকাম করতে পারবে। তোমাদের যত যত পুরনো সমস্ত মনের মধ্যে চাপা ডিপ্রেশন, যন্ত্রণা, মান অভিমান, যত যত পাহাড় সৃষ্টি হয়েছে, সব কিছুকে তোমরা লেট গো করতে পারবে। তোমরা ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারবে। ঈশ্বর এটা পরীক্ষা নেন, অনেক পরীক্ষা নেন, সেই পরীক্ষা থেকে তোমরা ওভারকাম করতে পারবে। ঈশ্বরের সাথে তোমাদের অ্যালাইনমেন্টে আসতে হবে, বা যারা তোমরা অলরেডি এসে গেছো, তোমরা ঠিক ওখান থেকে ওভারকাম করতে পারবে। এর জন্য তোমাদেরকে ঈশ্বরই সহায়তা করবেন, যে হ্যাঁ, আমরা ওই সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেস থেকে বা ওই ডিপ্রেশন থেকে একদম টোটালি নিজেদেরকে ফ্রি করে নিতে পারবো, সেই কনফিডেন্টটা তোমরা পেয়ে যাবে। একদমই তাই। তোমাদের হেলথ ওয়াইজে একটু অপেক্ষা করতে হবে, নিয়ার ফিউচারেই তোমরা এর এফেক্টটা দেখতে পাবে। তোমাদের মন মানসিকতা, যদি তোমরা মাঝে মাঝে ইমোশনাল আপস অ্যান্ড ডাউন হতেই পারে, মন চঞ্চলতা থাকলে, মন খারাপ থাকলে, ডিপ্রেশন থাকলে, ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা যদি মনে করছো যে আমরা তো এত ট্রিটমেন্ট করছি, এত শরীর, আমরা কি ঠিক হতে পারবো? ইয়েস, আগামী দিনে ধীরে ধীরে তোমরা রিকাভারি করবে। তোমাদের শরীর স্বাস্থ্য সব কিছু, তোমরা যদি কোনো শারীরিক প্রবলেমে যদি ভুগছো বন্ধুরা, সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। সব কিছু আগামী দিনেই, ইন দ্য নিয়ার ফিউচারে দেখবে ধীরে ধীরে ওটা কি হচ্ছে, তোমরা ঠিক সুস্থ হয়ে উঠছো, কিচ্ছু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবং তোমরা যদি ওই যে বললাম ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, কিছুতেই পাস্টের সমস্ত হয়তো পুরনো কিছু জিনিসপত্র, মানে পুরনো জিনিসপত্রগুলোকে, ইমোশনাল সমস্ত, অনেক সময় আমাদের ব্যাগেজেস মনের মধ্যে জমা থাকে না, যেখান থেকে আমাদেরকে সামনের দিকে এগোতে দেয় না, সব কিছু লেট গো করতে পারবে, অবশ্যই করতে পারবে। ঈশ্বরের উপর ভরসা রাখো, ঠিক আছে, সব কিছু ঠিক হবে। সব কিছু আগে ধরো, তোমরা যদি মানে কারো ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, যেহেতু এটা টাইমলেস রিডিং হয়, সেইভাবেই রিডিংটা এসছে বন্ধুরা। কারো ক্ষেত্রে যদি অনেক দিন ধরেও অপেক্ষা করছে যে আমি কি, সেটা পূর্ণতা যোগ রয়েছে, যে তোমাদের দেখবে, আমি যেটা দেখতে পাচ্ছি, যে তোমরা আলটিমেটলি কিন্তু অবশ্যই আস্তে আস্তে নিজেদেরকে ওই যত ইমোশনাল ব্যাগেজেস আছে বা যাই আছে না কেন, সেখান থেকে তোমরা আস্তে আস্তে নিজেদেরকে, মানে ওগুলোকে লেট গো করতে অলরেডি শুরু করে দিয়েছো, এবার ধীরে ধীরে দেখবে বুঝতে পারবে তার এফেক্টটা, এবং ইন দ্য নিয়ার ফিউচারে পুরোপুরিভাবে সেটা একদমই লেট গো করতে পারবে। তাতে দেখবে আস্তে আস্তে ডিপ্রেশনটা, তোমরা ওই জায়গা থেকে, ডিপ্রেশন এগুলো চিরস্থায়ী হয় না, আস্তে আস্তে কেটে যায়। এক একটা জীবনে পার্ট থাকে, এক একটা সময় আসে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, কেটে যায়। আস্তে আস্তে তোমাদের ক্ষেত্রেও সেটা কেটে যাবে, ঠিক আছে। আর শারীরিক যদি অসুস্থ বোধ করছো, আজকে যেটা আমি দেখতে পাচ্ছি, যে দেখবে আগের থেকে তোমরা একটু ভালো ফিল করতে পারো, এবং ধীরে ধীরে আসন্ন ফিউচারে, আসন্ন ভবিষ্যতে তোমরা কিন্তু পুরোটাই একেবারে রিকাভারি করে যাবে, ঠিক আছে। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব কিছুই। তাহলে আজকের দিনে যেটা আমি দেখে নিলাম, তোমাদের লাভ রিলেশনশিপ, তোমাদের কেরিয়ার, তোমাদের হেলথ ওয়াইজ সুন্দরী, একদম ভালো মতনই বার্তা উনি দিয়েছেন, পজিটিভ বার্তাই দিয়েছেন অবশ্যই, ঠিক আছে। তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা শুধু পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ওকে। চেষ্টা করো পজিটিভিটিতে থাকার জন্য। মেডিটেশন করো, মেডিটেশন করতে হবে, ঠিক আছে। কাজকর্মে ব্যস্ত থাকো, যত কাজকর্মে ব্যস্ত থাকবে, ওকে, তাহলে দেখবে ডিপ্রেশন আসবে না, আনওয়ান্টেড
চিন্তাভাবনা আসবে না, নেগেটিভ চিন্তাভাবনা আসবে না, বেশি বেশি কারো মানে ওভার থিঙ্ক মানে মিনিংলেস চিন্তাভাবনা আসবে না। ওকে, যতটা পারবে কাজে ব্যস্ত থাকো, নিজেকে যত্ন করো, ভালো রাখো, ঠিক আছে? সব কিছু ঠিক হয়ে যাবে, একদমই তাই। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমাদের আজকের দিনটা কেমন কাটবে, তোমাদের লাভ লাইফ, তোমাদের কেরিয়ার, তোমাদের হেলথ ওয়াইজ সব কিছুই ওভারঅলটা তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও। যত বেশি শেয়ার করবে অন্যান্য বন্ধুরাও তোমাদের মাধ্যমেই দেখতে পাবে, তারাও অবশ্যই একটা হিল তো হবেই, তাদের ক্ষেত্রেও উপকার হবে। ঠিক আছে, চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে, চলো টাটা।